श्री श्री राधा गोविंद देव जी की, श्री दीनबंधु प्रभु की जय। हरे कृष्ण हरे राम 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 हरे He's around here beneath you, that you will come. So you put your command here, you go there, when I flow your command up. You can even take a bath. There are towel vendors there, you can buy towels, you can take a bath, and then you can come back down. Baba is on his way. So গালব বলে একজন সেন্ট ছিলেন, রাজা সবাই মানসিং, যিনি রাজস্থানের রাজা ছিলেন, জয়পুরের রাজা ছিলেন ওই সময়টা। উনি খুবই অসপিশিয়াস, খুবই ডিভোশনাল সার্ভিসেসে একদম পুরো এক্সপার্ট, ওরকম সেন্ট ছিলেন। উনি অনেক 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 বছর ধরে তপস্যা করে এই গঙ্গা মাতাকে এখানে ম্যানিফেস্ট করেছেন। যে উনি বলেছিলেন যে বিষ্ণুর কাছে প্রে করেছিলেন যে এত সুন্দর জায়গা, এত সব কিছু ভালো, কিন্তু জল তো এখানে নেই, এত ড্রাই এরিয়া, তুমি এখানে একটু গঙ্গা মাতাকে যদি আনতে পারো। এখানে অনেক বছর তপস্যা করে গঙ্গা মাতা এসছে, আর এখানের জল না, এই জল কখনো শুকোয় না, যতই ড্রাইনেস থাকুক, যতই ড্রট থাকুক, এই জল কিন্তু শুকায় না। সো দিস ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস প্লেস। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর, কত বিউটিফুল
সব কিছু রয়েছে এখানে। উপরে পুরো আরাভালি ভ্যালি হিলস দিয়ে চারিদিকে ঘেরা, আর অনেকটা উঁচু পর্যন্ত যেতে হয়, কিন্তু আমি এই গঙ্গা মাতা পর্যন্তই উঠেছিলাম, কারণ ওনার জল তো দরকারই ছিল। আমার একটু মাথায় একটু জল ভালো মতন ছিটিয়ে টিটিয়ে নিয়েছি।
আজকে দিন ফিরে এসেছি। আজকে বিকেলে যাই না কি আছে এখনও দেখিনি, আমি দেখে নিয়ে বুঝতে পারবো। তো দেখাবো তোমাদেরকে কি। আমি ফিরে এসেছি রুমে, ওরা গেছে লাঞ্চ করতে, আমি এখান থেকে লাঞ্চ অর্ডার করেছি। দুটো আলু পরোটা আর চা ভীষণ দরকার, কালকে বিকেলেও চা খাইনি, আজকে সকালে খেয়েছি হার্বাল টি, যেটা ইসকনের টি, কিন্তু ওটাতে কাজ কিছু হয়নি। প্রচণ্ড মাথার মধ্যে কীরকম করে করে উঠছে, একটা স্ট্রং করে চা খাই দেখি। অর্ডার তো করেছি, দেখি কি আসে। তো কিরম লাগছে বন্ধুরা জানিও। আমার এই পুরো যাত্রা, জয়পুর যাত্রাটা আমরা তো ভীষণ এনজয় করছি। ওয়েদার ফ্যান্টাস্টিক ওয়েদার, রোদ্দুরের বংশনী, ঠান্ডা ঠান্ডা সারা দিন, রাত্রিবেলা ভোরবেলা তো ভীষণ ঠান্ডা, কিন্তু খুব মানে আরামের ওয়েদার। ভগবান যে কি মার্সিফুল এই ব্যাপারে হয়েছেন আমাদের প্রতি, যে বলার না। এটা যদি প্রচণ্ড মানে রোদ্দুর কিন্তু থাকে এই সময়টা প্রচণ্ড, সেটা নেই একেবারে, মেঘলা মেঘলা, উফ, দ্যাট ইজ হেভেন। জায়গাটা তো দেখলে কি বিউটিফুল, কিছুই বুঝতে পারো না, মানে পারবে না ভিডিওতে, যদিও চেষ্টা করেছি আমরা ক্যাপচার করতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি, কথা তো আর বলা হচ্ছে না, সবই ভয়েস ওভারে চলছে, তো এই জন্য ক্যামেরাটা হাতে ধরলাম। চলো, সুদীপ অনেক ভিডিও পাঠিয়েছে, ফটো পাঠিয়েছে, সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। এই যে আলু পরাঠা এখানকার তো মানে মস্ত মস্ত হবে। আর এরকম চা দিয়েছে, চা মানে চা ওই আর কি, এ দিয়ে দিয়েছে, সঙ্গে আচার আছে আলু পরাঠার সাথে, দই আছে, আর এই পাউডার মিল্ক আর সুগার দিয়েছে আলাদা আলাদা করে। এখানে তৈরি হচ্ছে আমার দুপুরের খাবার। বিকেলবেলা আমরা চলে এসেছি কনক বৃন্দাবনে। এটা ইটস নো লেস দেন বৃন্দাবন, ভিজিটিং বৃন্দাবন, মানে বলা যায় যে সেম, দের ইজ নো ডিফারেন্স। তো বৃন্দাবনে যে আসতে না পারো এখানে ভিজিট করতে পারো। এইটা হচ্ছে ভীষণ ভীষণ সুন্দর, রাধা মাধব, মানে জাস্ট টেক এ স্টান্ড, সো বিউটিফুল, মানে আমি তো পাগল হয়ে গেছি। আর সামনে থেকে তো আরোই, আমরা এখানে পরিক্রমা করছি, জায়গাগুলো না মানে মনে হয় যেন ওখানেই থেকে যাই, পিসফুল, এত কাম, এত সিরিন, যে ওখান থেকে আবার বেরিয়ে এই হাসলস অ্যান্ড বাসলস অফ মুম্বাই সিটি আর যেন ভালো লাগে না, রাস্তায় বেরোলেই গিজ 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 করছে পুরো। জাস্ট দেখো, জাস্ট সি হাউ ইজ ইট। প্রথমে তো এই জায়গাটা আমরা এসেছিলাম, প্রথমে তো আমি এখান দিয়ে উঠিনি, যে এতগুলো সিঁড়ি আবার উঠতে হবে, আমি পারবো না, আমার মানে প্রবলেম হয়ে যাবে, পায়ে ব্যথা হবে, ওসব করেছি, সিঁড়ি উঠিনি আমরা। আমি আর দুজন মাতাজি এজেড, আমরা এইখানটাতে নিচে বসেছিলাম আর কি। তারপরে দেখি দীনবন্ধু বাবা তার দুই সাগরেত নিয়ে এলেন, আর ওনাকে হেল্প মানে উঠতে তো হেল্প তো করা হয়, বাট উনি পটপট 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 করে উঠে গেলেন। ওই দেখে তো আমি ছুটেছি পেছন পেছন, যেখানে দীনবন্ধু বাবা মানে তো কিছু তো হবেই একটা। উঠে এলাম, কিছুক্ষণ নিচে বসেছিলাম, বাবা যে উঠে এসছে হিম্মত করে উঠে এলাম, দেখলাম এখন দেখলাম। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama.
তারপরেই আমরা চলে এসেছি জলমহলে। কবে থেকে, কত বছর ধরে ছোটোর থেকে একটা মানে জলমহলের নাম শুনেছিলাম, জলমহল বলে একটা মুভিও হয়েছে, সেটা অনেকবার দেখেছিলাম। রাজস্থান ইজ মাই, বলতে পারো ওয়ান অফ মাই ফেভারিট সিটিজ, ওয়ান অফ মাই নো আই উড সে রাজস্থান ইজ মাই ফেভারিট স্টেট। মানে এখনও উদয়পুর দেখা বাকি আছে, জয়পুরও পুরো দেখা হয়নি, জয়সলমের এসব জায়গায় তো দেখেছি, জয়সলমের, যোধপুর এসব দেখেছি, কিন্তু এখনও উদয়পুর দেখা হয়নি। তো জয়পুরটা পুরো দেখতে হবে, উদয়পুর দেখতে হবেই হবে। তো এখানে হচ্ছে জলমহলে আমাদের চলছে নানান রকম কীর্তন, এটা সেটাও, মাতাজিরা তো সব কিনতেই ব্যস্ত। আমি দেখেছি, শুধু কিনিনি কিছু। চারিদিকে দেখো কত কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, সব 50 রুপিজে। জুতিসটা, হ্যাঁ জুতিসগুলো দাম আছে, ব্যাগ আছে, দাম আছে এগুলোর, কিন্তু এই 200-250 এরকম করে করে, বাট ওয়ার্থ ইট আই উড সে। সো টোটালি ওয়ার্থ ইট। অ্যান্ড তো অনেক মাতাজিরাই কিনছে, বাচ্চাদের জন্য কিনছে। তো আর এখানে কীর্তন চলছে, বাবার জন্য ওয়েট করা হচ্ছে, বাবার কথা হবে এখানে ছোট্ট করে, সেটার জন্য ওয়েট করা হচ্ছে। সোহান তো খুব নাচা নেচেছে সবার সাথে, একদম পুরো, এই দেখো নরোত্তম প্রভু ওর কাঁধে হাত দিয়ে, সোহান এসব এত এনজয় করেছে যে আমরা বলার না, একদম মস্ত মস্ত নেচেছে, একদম পুরো ঘুরে ঘুরে প্রচুর নেচেছে। নরোত্তম প্রভু খুব ভালো, মানে ওকে সঙ্গে অনেক কথা বলেছে নরোত্তম প্রভু, ওর সঙ্গে মানে নানা রকমের সঙ্গে নাচা, এনকারেজ করা সব কিছুতে। ইটস ভেরি ভেরি বিউটিফুল এভরিথিং। তো এখানে মেয়েরাও নাচছে, আমি আর নাচি টাচিনি, আমি সব ভিডিও করছিলাম। যারা হেঁটে হেঁটেই আমার পা যেরকম, আমি আর নাচের মধ্যে আমি জানি তো, হ্যাঁ নিজের মতো নিজে একা কমফর্ট জোনে নাচছিলাম, কিন্তু এদের সঙ্গে করতে গেলে তো এদের সঙ্গে তাল মিলিয়ে ওরকমভাবে স্পিড অ্যান্ড অল মেনটেন করতে হবে, ও সবার আমি এত করিনি। তো যাই হোক, দেখেও খুব খুব মজা আসে। তবে এই আর কি, ফ্রি মাইন্ডে, ফ্রি এতে দেখো কত ভদ্রভাবে শাড়ি পরে সব মেয়েগুলো, সালোয়ার কামিজ যারা পরেছে কত সুন্দরভাবে লাগছে। আর এই বোগেনভিলিয়াগুলো না যা সুন্দর লাগে, এখানে প্রচুর বোগেনভিলিয়া আমি পেয়েছি। আর একদম পুরো পাতা দেখা যায় না, শুধু মানে ফুল। আর স্কাইলাইনটা দেখো কি সুন্দর বিউটিফুল লাগছে। তখন সানসেটের সময়, একটু পরেই হয়ে গেল সানসেট, তারপরে আস্তে আস্তে আমরা ওখান থেকে কেটে পড়লাম আর কি। তো কী সুন্দর দেখাচ্ছে দেখো একবার চারিদিকে। মানে আর সব থেকে ভালো যে গরম নেই, একেবারে গরম নেই, ঠান্ডা ঠান্ডা, গায়ে একটু চাপা দিলে ভালো হয়, এরকম টাইপস আর কি। রাধা নামিনী গুণাবিরামিনী হরি প্রিয় স্বামিনী শ্রী রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় শ্রী রাধে। তারপরে জলমহল থেকে বেরিয়ে আমরা বাসে করে চলে এসেছি রাধা গোবিন্দজির টেম্পলে, যেটা নাকি আমাদের হেরিটেজ থেকে, হোটেল থেকে, যেখানে খুবই কাছে আর কি। তো ওখানে চলে এসে আমাদের ডিনার প্রসাদের টাইম ছিল, তো ওখান থেকে এসে আমরা এখানকার সন্ধ্যা আরতিটা দেখলাম। তো এখানে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণ।